হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। ওয়েলকাম টু মিস কুকস কর্নার। ফার্স্টেই বলি সরি, একটা সাডেন ইনসিডেন্টের জন্য কয়েকদিন ভিডিও আসতে পারিনি, তবে এবার রেগুলার আসবে। আজকের রেসিপি চিকেন কালা ভুনা। চলো স্টার্ট করি। ফার্স্টেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, দিলাম কিছুটা পরিমাণের সর্ষের তেল। হাত দিয়েই চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে চিকেনের মধ্যে খুব ভালো করে মশলাগুলো অ্যাবসর্ব হয়ে যায়। এখানে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। চিকেনটা 30 to 40 মিনিটসের মতো ম্যারিনেট করে রাখা আছে। রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ, আদা, রসুন বাটা। তেল গরম হলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিলাম তেজপাতা। খুব ভালোভাবে ফোড়নটা ফুটতে দেবো। অ্যাড করলাম কুচনো পেঁয়াজ। খুব ভালো করে একবার মিক্স করে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। অ্যাড করলাম আদা, রসুন, লঙ্কার পেস্ট। অ্যাড করলাম অনিয়ন পেস্ট। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর দেবো স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় খুব ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষে গেলে অ্যাড করব 4 টেবিল স্পুনের মতো ফ্যাটানো টক দই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লো রাখতে হবে, যাতে দইটা ফেটে না যায়। খুব ভালোভাবে তাড়াতাড়ি সব কিছু মিক্স করে নিতে হবে। এখন অ্যাড করলাম লেগ পিসগুলো। তারপর কিছুক্ষণের জন্য আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেবো, যাতে চিকেনের এক্সট্রা কিছুটা জল বেরিয়ে আসে আর চিকেনটা হাফ সিদ্ধ হয়ে যায়।
এই সময় চিকেনগুলো একবার ওলট পালট করে নিতে হবে যাতে লেগে না যায়। পুরো রান্নাটাই গ্যাসের আঁচটা মিডিয়াম টু স্লো রাখতে হবে যাতে খুব স্লোলি লেগ পিসগুলো সেদ্ধ হয়ে যায়। এই সময় আমি অ্যাড করলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন অ্যাড করলাম কুচিয়ে রাখা ধনেপাতা। সব শেষে অ্যাড করলাম আগের থেকে ভেজে রাখা বেরেস্তা। তৈরি আজকের রেসিপি। চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করি ভালো লাগবে আজকের রেসিপিটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।